ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের কই মাছের একটা ফুলকপি আলু দিয়ে কই মাছের একটা রেসিপি করে দেখাবো। খুবই সিম্পল রেসিপি, এটা একটা খুবই খেতে সুস্বাদু। এখানে আমি 8 পিস মাছ, কই মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। ভাজাটা আপনাদের আমি আর দেখালাম না। এখানে ফোড়নের জন্য সাদা জিরে নিয়েছি অল্প একটু, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, প্রয়োজন মতো লবণ নিয়েছি, 2 চামচ মতো হলুদ নিয়েছি, 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখানে আমি 1 গ্রাম মতো আদা, আর এটাতে পেঁয়াজ লাগে না, আদা আর একটা টমেটো আর গোটা জিরে, এটা একটা পেস্ট করে রেখেছি। আর এখানে ফুলকপি একটা ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর একটা আলু একটা ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। যে তেল আমি মাছ ভেজেছি এটা সর্ষের তেল, ওই তেলেই এটা দিতে হবে। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভেজে নিতে হবে। কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। ভাজা হয়ে গেছে, এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু তুলে নেব। আলুগুলো তুলে এই তেলেই আমি আবার কপিগুলো দিয়ে দেবো, ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো একটু ভেজে নিতে হবে। এখানে যেহেতু 8 পিস মাছ আছে, ওই জন্য আমি একটা ফুলকপি একটা আলু নিয়েছি। আপনার পরিমাণ বেশি নিলে আরও বেশি ফুলকপি লাগবে। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে লবণটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব। ফুলকপি কড়া করে ভাজলে তাড়াতাড়ি গলে যাবে, মোটামুটি হাফ ভাজা হলেই হয়ে যাবে। তো আমি হলুদটাও দিয়ে দেবো, গোটা জিরেটাও দিয়ে দেবো। গোটা জিরেটা আগে দেবো, তারপরে হলুদটা দেবো। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি যে পেস্টটা রেখেছিলাম আদা, গোটা জিরে আর একটা টমেটো দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষে নেবো। এটা কষানোর সময় আমি আলুটাও দিয়ে দেবো। আগুনটা একটু বাড়িয়ে নিলাম। গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, যেহেতু কষানো হচ্ছে একবারে কষানো হয়ে যাবে। আপনারা যেমন ঝাল খান সেই হিসেবে দেবেন।
মশলাটা একটু ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন তেল ছাড়তে শুরু করেছে। কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এতে ওই মশলা ধোয়া জলটাই, মিক্সিংয়ে মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো সাজিয়ে দিয়ে দিতে হবে। যাতে ঝোলের মধ্যে এগুলো ডুবে যায় সেটা দেখতে হবে। দিয়ে এবার আমি ঢেকে দেবো, ঢেকে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আশা করি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আলু দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু একদমই সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার কই মাছটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এই কই মাছটা যে রান্নাটা, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল, এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা হোমলি কিচেন রত্না এই চ্যানেলে গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।